নমস্কার বন্ধুরা, জানা অজানায় রবীন্দ্রনাথ এই পর্বে আজ আমরা রবি ঠাকুরের মা সারদা দেবী সম্বন্ধে দু এক কথা জানব। রবি ঠাকুরের মা সারদা দেবী সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায় না। মাত্র 6 বছর বয়সে তার বিবাহ হয়। এরপর একে একে 15 জন সন্তানের জন্ম দেন তিনি। যদিও জন্মের কিছুদিনের মধ্যেই তার এক কন্যা ও 2 পুত্রের মৃত্যু হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম ধর্মচিন্তার কারণে সারদা দেবী বেশ প্রভাবিত হয়েছিলেন। বিভিন্ন পূজা পার্বণে আর 5 জন গৃহবধূ যেভাবে অংশগ্রহণ করতেন, সারদা দেবীর পক্ষে সেটা সম্ভবপর ছিল না। দুর্গাপুজোর সময় দেবেন্দ্রনাথ বেশিরভাগ সময়ই দেশ ভ্রমণে বেরিয়ে পড়তেন, কিন্তু সারদা দেবী সংসার ও সন্তানদের দেখাশোনা করার জন্য কোথাও যেতে পারতেন না। কেবলমাত্র একবার দেবেন্দ্রনাথ বিশেষ এক নৌকা করে তাকে নিয়ে গিয়েছিলেন, সাথে 3 পুত্রকে নিয়ে। কিন্তু নিয়তি সহায় হলো না। পথেই পিতার মৃত্যু সংবাদ পেয়ে মহর্ষি ফিরে এলেন। সারদা দেবী লেখাপড়া তেমন করেননি বটে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন না। চাণক্যের শ্লোকের বই তার খুব প্রিয় ছিল। এছাড়াও ছেলেদের কাছে মাঝে মাঝেই রামায়ণ মহাভারত শুনতেন। তিনি একজন ধর্মপ্রাণা সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার স্বভাবে দম্ভের কোনো প্রকাশ ছিল না। 15 সন্তানের জননী হবার ফলে সকলের দেখাশোনা একার হাতে করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে তার সন্তানেরা মূলত ভৃত্য ও পরিবারের অন্যান্য সদস্যদের পরিচর্যায় বেড়ে উঠেছিল। মাত্র 49 বছর বয়সে সারদা দেবীর মৃত্যু হয়। তার মৃত্যুর সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 14 বছর। ভাবতে অবাক লাগলেও এটা সত্যি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রচনায় তার মায়ের কথা সেভাবে উল্লেখ করা নেই বললেই চলে।